সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক এই রোজার মাসটার ট্রেনিং স্বরূপ দিয়েছিলেন প্রশিক্ষণ নিয়ে বাকি 11টি মাস সুন্দর করে চলার জন্য। তো যেহেতু আর দুদিন পর আমাদের রমজান মাস শেষ হবে, আমাদের রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে আবার আমরা নতুন একটা মাসে পদার্পণ করব। এই রমজান মাস থেকে আপনাকে আজকের এই জুম্মার খুতবায় আমি 11টি পয়েন্ট দিব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিমদের চাওয়া পাওয়া একটাই, জীবনের গুনাহগুলোকে মাফ করে নিষ্পাপ করে আল্লাহর জান্নাতি মানুষ হওয়া। এটাই কিন্তু আমাদের সকলেরই পাওয়া, ঠিক কিনা? তো এখন কথা হলো, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্য আমি আজকে আপনাকে 11টি রাস্তা আমি দেখে দেব পবিত্র কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। আমরা এই 11টি আমল আমরা করব। এই 11টি আমল যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে পরিত্রাণ দিবেন, গুনাহ থেকে আমাদেরকে বাঁচাবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আপনি আমি যদি গুনাহ থেকে বাঁচতে চাই, পাপ মুক্ত যদি থাকতে চাই, তাহলে আমাদের ছোট্ট একটা আমল করতে হবে। সেই আমলটার হলো বারংবার আল্লাহর কাছে তওবা করতে হবে। 1 নম্বর আমলটার নাম কি বলেন তো? তওবা করা। সূরার নাম তাহরিম, আয়াত নাম্বার 8। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, খাঁটি দিলে নিয়তটাকে খালেস করে তোমরা আল্লাহর দরবারে তওবা করো। কেন এই তওবা করলে কি হবে? আল্লাহ পাক বলছেন, আসা, শীঘ্রই, রব্বুকুম, তোমাদের রব, আইয়ু কাফিরা, মিটিয়ে দিবেন, দূর করে দিবেন, মাফ করে দিবেন, আনকুম, তোমাদের নিকট থেকে, সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। খাঁটি দিলে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো সবকিছু মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তিগুলো তওবা করে, এই তওবাকারী ব্যক্তি কেমন? যে ব্যক্তিটা গুনাহ থেকে তওবা করে, এই ব্যক্তিটা কেমন? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিটা ওই ব্যক্তির মতন যেই ব্যক্তির জীবনের কোনো গুনাহ নাই। আমার অনেক গুনাহ, আমার বহুত গুনাহ, কিন্তু এই গুনাহ নিয়ে যদি আমি তওবা করি, আল্লাহ রাসূল বলেছেন, একটা শিশু বাচ্চার যেরকম কোনো পাপ নাই, তওবাকারীর জীবনে আর কোনো পাপ নেই। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি চিন্তা করেন, তওবার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে, তওবার প্রয়োজন আছে, কিন্তু গুনাহগার মানুষ আমাদের সমাজে নাই। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদমের সন্তান যে গুনাহগার সে। আমরা কার সন্তান? বানি আদমের। আল্লাহর নবী বলেছেন, আদমের সন্তান যে গুনাহগার সে। তার মানে আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। বেশ ভালো কথা। আল্লাহর নবী বলেছেন, তোমরা সবাই গুনাহগার, বনি আদম সবাই গুনাহগার। অখায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে এই গুনাহগারদের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা গুনাহ করার পরে তওবা করে। 2 দিন বাকি আছে, এখনো যারা খাঁটি দিলে তওবা করতে পারেন নাই, আজকের এই খুতবা থেকে আপনাকে শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে। আপনাকে এই 2 দিনের ভিতর তওবা করবেন এইভাবে যে, আল্লাহ, বাকি 11টি মাস যেন আমি সুন্দর করে চলতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী বলছেন সবাই গুনাহগার, আর গুনাহগারদের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তিটা যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে। এই তওবাটা আপনি কখন করবেন ভাই? আল্লাহ সেই সময়টার কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে শোনেন, এই হাদিসটা তিরমিজি শরীফের, দুঃখিত আমি কোরআন বলছি, কোরআন না, হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা আবদেন মালাম ইউগারগির। আল্লাহ পাক বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করে যতক্ষণ পর্যন্ত বান্দার মৃত্যুর গড়গড়া শুরু না হয়। দেখবেন মানুষ যখন মারা যায়, তখন মৃত্যুর আগে একটা মানুষের ভিতর থেকে একটা শব্দ বের হয়, ওটাকে হাদিসের ভাষায় মৃত্যুর গড়গড়া শব্দ বলা হয়। তো মৃত্যুর গড়গড়া, বুঝতে পারতেছে আমার মৃত্যু হবে,
আল্লাহ নবী বলেছেন ওই মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা তওবা করে, আল্লাহ পাক তার তওবাটা কবুল করে নেয়। এবার শক্তিপুরের মানুষ খুব খুশি, তাহলে মৃত্যুর আগেই যেহেতু তওবা কবুল হয়, আমি তো আর আজকে মারা যাব না, আমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আমি তওবা করব, কারণ মৃত্যুর আগে তওবা করলেও তওবা কবুল হয়। এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন মৃত্যুটা আপনার কখন হবে? তার মানে যখন শুনছেন তখনই আপনাকে তওবা করতে